হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি লাউ দিয়ে পলার চিকেন রান্না করব, চিকেন কারি করব। তার জন্য পলার চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে এই ভাজার ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে গরম এলাচি বলো বা দারচিনি বলো, সেগুলো দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর একটু আদাও দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে আমি কষানোর জন্য যা যা মশলা লাগছে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। তো সব আইটেমের মশলাই কিন্তু ইউজ করবো। তো দেখতেই পাচ্ছ ভিউয়ার্স কি সুন্দর কালার চলে আসে। আর আমি ব্রয়লার চিকেনটা রান্না করব অন্যভাবে। তো এদিকে এই যে মশলাগুলো দেওয়ার পরে মাখিয়ে নেওয়ার পরে একটু কষানোর জন্য পানি দিয়েছি। তো পানি দেওয়ার পরে আমি যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ব্রয়লার চিকেন কষা কিন্তু এভাবে করলে খেতে খুব অসাধারণ হয়। আর আজ আমি চিকেন কারি করব লাউ দিয়ে। তার জন্য চিকেনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে প্রায় কষানো হয়ে গেছে। চিকেনগুলো থেকে এত পরিমাণ ঘ্রাণ আসতেছে, মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার চলে আসছে। তো এদিকে এসে ধুয়ে কেটে রেখেছিলাম লাউগুলো ফ্রেশ করে নিয়েছি। এরপর আমি তরকারিতে চিকেনগুলোর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে জাল করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে এটা উনে যায়, তাড়াতাড়ি লাউটা উনে যায় আর স্বাদটাও বেশি লাগে। লাউ কিন্তু ঠান্ডা পানির ভিতরে সে হয়ে যায়, মানে এটা সিদ্ধ হতে যায় না। এজন্য কষানোর ভেতরে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হয় সবজিটাকে। তো লাউ দিয়ে চিকেন রান্না করলে কিন্তু খেতে এত মজা হয়, তো খুব মজা হয়। আর এদিকে বাড়িতে আজ বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের মৌসুমেও যে বৃষ্টি নামে, তো শীতের মৌসুমে বৃষ্টির দিনে আজ আমি লাউ চিকেন কারি করব। তো এদিকে আমার কষানো প্রায় হয়ে গেছে, লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোল ফোটানোর জন্য ঝোল একটু পরিমাণ মতো দিয়েছি। আর ঝোলটা কিন্তু রাখো, ঝোলগুলো কিন্তু প্রায় ফুটে গেছে। তো আর একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমার মতো এভাবে রান্না করতে চাইলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে। আমি তরকারিটা বলে নামিয়ে নিলাম। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।